পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল হালিম। ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের একটি অনুষ্ঠানে অন্য দেশের সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা কতটা যৌক্তিক? আপনি কোন অনুষ্ঠানটির কথা বলছেন? আমি সম্প্রতি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠানে যে সংবর্ধনা বা উদ্বোধনটা হলো, সেখানে ভারতীয় কালচারকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের কালচারকে অতটা উপস্থাপন করা হয়নি। সেই প্রেক্ষাপটে আপনার এই প্রশ্ন না? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে এখন অনেকেই কথা বলছেন। খায়রুল ইমাম। দুটো বিষয়ে আসলে আমার কাছে মনে হয়, আমার কাছেও মনে হয়েছে যে ওখানে বাংলাদেশের কালচারটাকে কম ভাবে উপস্থাপন হয়েছে, কিন্তু যখন আমি এটাকে আন্তর্জাতিক একটা অনুষ্ঠান হিসেবে দেখি, তখন আবার মনে হয় যে বাংলাদেশের ভাগ যদি করা যায়, তাহলে বাংলাদেশের একটা ভাগটা ঠিক হলো কিনা সেইটা একটা হিসেব। তবে আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হয়েছে সেটি হচ্ছে যে আমরা পৃথিবীর অন্যান্য দেশে যেটা দেখে থাকি, যে সেই দেশের কালচারটাই কিন্তু সব থেকে বেশি উপস্থাপন হয়, সেই জায়গায় বাংলাদেশ লস করেছে বলে আমি মনে করি। যে আমাদের যে সুযোগটা ছিল নিজেদের সংস্কৃতির উপস্থাপন করার যে সুযোগ, সেই সুযোগটা বাংলাদেশের যারা অর্গানাইজ করেছে তারা এই সুযোগটা গ্রহণ করেনি, সেই জায়গায় আমাদেরকে ডেপ্রাইভ করেছে বলে আমি ব্যক্তিগত। ধন্যবাদ আপনাকে। সাবেরুল হক সাবু। আসলে এই যে টি-20 যে অনুষ্ঠানটা, যে সংস্কৃতি বা আমাদের দেশের সংস্কৃতিকে সেখানে প্রাধান্য পায় নাই, তো আসলে এটা তো যারা এটা আয়োজক ছিল তারা এই বিষয়টিকে ভালোভাবে দেখে নাই বা এটাকে গুরুত্ব দেয়নি বলে আমার কাছে মনে হচ্ছে। আমি সবচেয়ে একটু স্মরণ করে দিতে চাই যে এশিয়ান যে কাপ আপনি জানেন যে উদ্বোধন যেদিন হলো, আমাদের জাতির জন্য সবচাইতে একটা বেদনাদায়ক একটা দিন ছিল। 65 জন সেনা কর্মকর্তা যেদিন নিহত হয়েছে সেদিন কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছিল এবং খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছিল। আমি মনে করি যে সেটাই যেমন আমাদের কাছে বেদনাদায়ক মনে হয়েছে, আজকের প্রেক্ষাপটেও আমাদের যে সাংস্কৃতিকে যে আগ্রাসন, যে ভারতীয় যে সংস্কৃতি আমাদের মধ্যে যে প্রসারিত লাভ করেছে, আমাদের মধ্যে যে আগ্রাসী অবস্থা যে বিদ্যমান হয়েছে, এই অবস্থায় তার একটা প্রমাণ। আপনি কি অনুষ্ঠানটি দেখেছেন টেলিভিশনে? হ্যাঁ, দেখেছি। মানে 100বার আপনি তো জানতেন যে সেখানে ভারতীয় শিল্পীরা পারফর্ম করবেন? দেখেছি, কিন্তু বিষয় হচ্ছে যে যেটা আজকে হয়েছে, আজকে টোটাল ভারতীয় আগ্রাসনটাই, ভারতীয় সংস্কৃতি আগ্রাসন আমাদেরকে প্রবেশ করেছে, আমাদেরকে আঁকড়ে ধরেছে। আজকে আপনি দেখেন, আমি একটু বলতে চাই যে আজকে ইতিমধ্যেই যাদের আমাদের ইয়েতে আছে, যারা ডিশ চ্যানেল বা আদার্স আছে, তারাও বারবার বলছে যে আমাদের চ্যানেলগুলো ভারতে দেখানো হয়, কিন্তু ভারতের চ্যানেলগুলো এত পরিমাণে আমাদের দেখানো হয়, আমাদের তো আসলে অস্তিত্ব বিলীন হওয়ার পথে, আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করে দেয়, আমাদের যে দীর্ঘদিনের যে সংস্কৃতি আমরা লালন করি তা আজকে বিনষ্ট হওয়ার পথে। এটার ব্যাপারে আসলে আমাদের কোনায় আরেকজন। ধন্যবাদ সকলকে। আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের প্রতি ঘরে ঘরে যদি সন্ধ্যা 7টা থেকে শুরু করি, আমরা তাহলে দেখতে পাবো প্রতিটা ঘরে একদম সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত্র 11টা পর্যন্ত শুধুমাত্র ইন্ডিয়ান চ্যানেলগুলো চলে। এবং আমাদের সমাজে আমাদের ঘরের প্রত্যেকটা মানে ছোট বাচ্চা থেকে মেয়ে থেকে ছেলে থেকে শুরু করে আমাদের বইয়েরা মায়েরা সবাই এই অনুষ্ঠানগুলো দেখছে, তাদের কালচার দেখছে, তাদের অনুষ্ঠান দেখছে এবং বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু আত্মস্থ করছে। আমরা জানি যে কালচারগুলো, যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয়, আমরা কিন্তু নিজেদের মধ্যে সেই স্বভাবটাকে আয়ত্ত করি। তা আমি মনে করি, এবং একই সাথে আরেকটা কথা বলতে চাই, এই অনুষ্ঠানে কি ভারতীয় শিল্পীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? আপনি পয়েন্টে আসেন। এই অনুষ্ঠানে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়েছে, সেই সাথে প্রাসঙ্গিকভাবে আমি একটু বলতে চাই যে এই যে ভারতীয় কালচারকে গুরুত্ব দেওয়া, এবং এক্ষেত্রে এটাকে যদি সমাধান করার বিষয় আমরা ভাবি, তাহলে অবশ্যই শুধুমাত্র এই টি-20 বিশ্বকাপে যে উদ্বোধন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটা ছাড়াও আমি একটু বলবো যে আমাদের সরকারের উচিত এই ভারতীয় অনুষ্ঠানগুলো, চ্যানেলগুলোকে অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। অনেকে হাততালি দিচ্ছেন ভারতীয় চ্যানেল বন্ধ করার বিষয়ে। যাই হোক, আমি